আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানা আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা শিখব কিভাবে সালাতুত তাসবিহের নামাজ আদায় করতে হয়। সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, আর তাসবিহ মানে হচ্ছে আল্লাহ তাআলা জিকির করা। তাহলে এর পূর্ণাঙ্গ অর্থ দাঁড়াচ্ছে যে সালাতুত তাসবিহের নামাজ, অর্থাৎ যেহেতু এই নামাজে একটি নির্দিষ্ট পরিমাণ সংখ্যা ৩০০ বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি ৩০০ বার আদায় করতে হয়। এজন্য এই নামাজের নাম দেওয়া হয়েছে সালাতুত তাসবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জীবনের আগে পরে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। এবং তিনি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন। বলেছেন যে, হে চাচা যান, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে দৈনিক একবার পড়ুন, দৈনিক সম্ভব না হলে সপ্তাহে একবার পড়ুন, যদি সেটিও সম্ভব না হয় তাহলে মাসে একবার পড়ুন, মাসে না হলে বছরে একবার পড়ুন, যদি বছরেও সম্ভব না হয় তাহলে অন্তত জীবনে একবার হলেও পড়ুন। এখন আমরা জানব যে এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। এ নামাজ সুন্নত নাকি নফল। এ নামাজ যখন আমরা নিয়ত করব তখন এভাবে নিয়ত করব যে আমি 4 রাকাত নফল সালাতুত তাসবিহ পড়ার নিয়ত করতেছি, কিবলা রক আল্লাহু আকবার। এ নামাজ শুরু করার পরে সর্বপ্রথম আমরা তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধব। হাত বাঁধার পরে সানা পড়ার পরে আমরা 15 বার এই তাসবিহটি আদায় করব। এরপরে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার পড়ব। এরপরে রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়ার পরে এরপরে 10 বার পড়ব। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে রব্বানা লাকাল হামদ বলার পরে আবার 10 বার পড়ব। এরপরে আল্লাহু আকবার বলে যখন আমরা সিজদায় যাব, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করার পরে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার 10 বার পড়ব। সিজদা থেকে উঠে বসে আবার 10 বার পড়ব, আবার দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার পড়ব। এভাবে এক রাকাতে মোট 75 বার পড়তে হয়। 3 রাকাতে মোট 300 বার হবে। 4 রাকাতে মোট 300 বার এই তাসবিহ আদায় করতে হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। এটি মূলত নফল নামাজ। নফলের দ্বারা বান্দা আল্লাহ তাআলার অনেক বেশি নৈকট্য অর্জন করতে পারে। নফলের মাধ্যমে বান্দার ফরজে যে সমস্ত ঘাটতি হয়ে যায় সেটির পূরণ হয়। যেমনিভাবে আমরা নামাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো ওয়াজিব ছুটে যায়, আমরা দুইটা সহু সেজদা যেটাকে বলে, অর্থাৎ ওই ওয়াজিবের ঘাটতি পূরণ করার জন্য আমরা সাহু সেজদা দিয়ে থাকি। ঠিক তেমনিভাবে আমাদের জীবনও নফলের প্রতি অনেক বেশি গুরুত্ব আরোপ করা উচিত। এটি ফরজের কাফারা স্বরূপ হয়ে যায়। ফরজের মধ্যে কোনো ঘাটতি হলে এটি পূরণ হয়ে যায় এবং এটির দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। এবং আল্লাহ তাআলা বলেছেন যে উসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করতে থাকো আর তোমার রবের নৈকট্য অর্জন করতে থাকো। এখানে সিজদা দ্বারা নামাজ উদ্দেশ্য, অর্থাৎ বেশি বেশি করে নফল নামাজ আদায় করো। এজন্য আমাদেরকে এই নামাজের প্রতি গুরুত্বশীল হওয়া উচিত। এই নামাজ অন্তত জীবনে একবার হলেও পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।